হয় বাংলাদেশের কথাও নেই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের এটা আসলে আমাদের 200 বছর আগে আমাদের এই এলাকায় হিন্দু প্রধান এলাকা ছিল। আপনারা জানেন আমাদের হিন্দু ময়মুরব্বীরা তখন তাদের পূজা পার্বণের উদ্দেশ্যে এই নৌকা বাইচ আয়োজন করেছিল। পরবর্তীতে আমাদের এই মুসলিম প্রধানরা এটাকে চালু রেখেছে। এই 17-18 বছর বাদে কোনোদিন এই নৌকা বাইচ বন্ধ হয় নাই। আবার ইনশাল্লাহ এবার চালু করেছি। এই এলাকার সকলের সহযোগিতা এটা অবিরাম চলতে থাকবে ইনশাল্লাহ। কেন এই আয়োজনটা একটা গ্রাম বাংলার ঐতিহ্য, এই গ্রাম বাংলার ঐতিহ্য বাংলাদেশে যতগুলো খেলাধুলা আছে তার মধ্যে এত বেশি মানুষের সমাগম আপনারা শুনলে অবাক হবেন। বিভিন্ন জায়গায় নৌকা বাইচ হয়, কিন্তু হেলাচিয়ার নৌকা বাইচ শুনলে মানুষকে আমরা জায়গা দিতে পারি না। এত লোক আসে, এত দূর দূরান্ত থেকে লোক আসে। আমাদের এই ঐতিহ্যবাহী নৌকা বাইচের একটা সুনাম আছে। এইখানে প্রতিযোগিতামূলক বাইচ হয়, এই কারণে সবাই আগ্রহ নিয়ে দেখতে আসে। এটাই আমাদের মূল। ইনশাআল্লাহ প্রত্যেক বছর ভাদ্র মাসের প্রথম রোববার আপনারা সকলে আসবেন। আপনাদের নিয়ে আমরা ইনশাআল্লাহ আনন্দ ফুর্তি করি। না, যদি আমাদের সরকার থেকে পৃষ্ঠপোষকতা করা হয় তাহলে আমরা আরো সুন্দরভাবে করতে পারবো। আমাদের জানেন আমাদের এই এলাকাটা এমনি গরিব এলাকা। আমাদের এখানে অর্থবিত্ত লোক খুব কম আছে। আমরা সকলের সহযোগিতা নিয়ে এটা করি। যদি সরকার বা প্রশাসন আমাদের সহযোগিতা করে আমরা আরো ব্যাপকভাবে করতে পারবো ইনশাল্লাহ। সম্মানিত এলাকা, আজ 100 বর্ষের ঐতিহ্য হেলাচিয়া নৌকা বাইচ দীর্ঘ 17 বছরের পর আমরা একই স্রোতে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। আমাদের অন্তরের লালিত শব্দের বাস্তবায়ন ঘটতে যাচ্ছে আজকে। অনেক কষ্ট যন্ত্রণা বন্ধুর পথ পেরিয়ে আজ আমরা মন খুলে হৃদয়ের সমস্ত কিছু উজাড় করে আমরা সমবেত হয়েছি এক কাতারে। পিকনিকের নৌকা এবং বড় বড় নৌকা এরকম নৌকায় আসেনি, কিন্তু আমরা আগে থেকেই এত মানে এমনই হয়তো মানে ভরপুর পানি থাকলে নৌকার বিকল্প নাই। পানি তো নৌকা অনেক বন্ধু হয়ে গেছে, আটকা পড়ে মানে শুকনো বসে মানে নৌকা আটকা পড়ে পানি আসতে পারে। পানি না থাকার কারণে বড় বড় নৌকাগুলো সব আটকা পড়ে গেছে।
মানে তাহলে পানি থাকলে মানে এমনই হয়, এত ভালো মতো লাগে। মানে পানি থাকলে কতগুলো লোক আসে? অন্তকে 15-20-25টা লোক সচল থাকে। এই কথা বলে যে পানি যদি থাকে 16 বছর রাশেদ মামা, সাংবাদিক রাশেদ মামা বুঝতে চেষ্টা করছেন। শান্তি কি জানেন? দ্রুত চলে যান, এই কুসংস্কারের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দ্রুত চলে যান। আপনারা কি এক টাইম দিয়ে সন্ধ্যা করে রাত করে বাড়ি ফিরতে চান, নাকি জনগণকে ভালো করে লোক আলোচনা নিয়ে কথা দিতে চান? আবার নতুন করে হাসিনা সরকার পতন হওয়ার কারণে আবার নৌকাবাসটা আবার শুরু হয়েছে। পানির কারণে বড় বড় নৌকা আসতে পারলে এই কারণে। আমি হরিরামপুর থেকে আগত বিশিষ্ট সমাজসেবক তুহিন ভাইকে পঞ্চাশের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হরিরামপুর খোদারানা থেকে আগত তুহিন ভাই, আপনি যেখানে থাকুন না কেন